ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্যে হয়েছি আমি মন্দির ভালোবাসা। ও আমার দেখছো চেহারার কি সিরি হইছে? তোমার সেবা ছাড়া কি আর চেহারা ঠিক থাকে বেবি কুলসুম? হ্যাঁ, 3 দিন 3 রাত্রি তোমার সেবার বাইরে, চেহারা ঠিক থাকবো কেমনে? হইছে, যাও তো কলপার যাও, সাবান দিয়া ভালো মতো হাত মুখ ধুয়ে গোসল করে আসো, যাও। 3 দিন পরে আসলাম, এখনই গোসল করতে যাইতে কবে বেবি কুলসুম? হ্যাঁ, আরে যাও তো, যাও পরিষ্কার করে গোসল করে আসো। ওহো, ভালো কথা মনে পড়ছে, কাল সন্ধ্যায় তোমার খোঁজে একটা লোক আসছিল। কে? আজব নাম লোকটার, আন্ধা রাজকুমার। আন্ধা রাজকুমার এখানে আসছে? হ, আর বললো যে তোমার নাকি গতকালই বাড়িতে চলে আসার কথা ছিল। হ্যাঁ, ইচ্ছা করে আমি তার মিথ্যা কথা বলছি, বুঝছো? ওই আন্ধা রাজকুমার একটা আজীব জিনিস, তার কাছে সত্য কথা বললে ঝামেলা আছে। দেখা যাবে আমি যেখানে যেখানে যাইতেছি ওই শালাও সেখানে সেখানে যাইতেছি, আর আমার ব্যবসার ক্ষতি করার ধান্দা নিয়ে সে সবসময় ঘোরাফেরা করে। ঠিকই বলছো, তার কথাবার্তার ধরন আমার কাছেও ভালো লাগে না। আমি তারে বললাম আপনার নাম যে আন্ধা রাজকুমার, আপনি কি চোখে দেখেন না? সে আমার কি উত্তর দিল জানো? সে বলল সিদ্দিক অর্থ তো সত্যবাদী, কিন্তু তুমি নাকি সারা জীবনও একটা সত্য কথা বলো না। কৌতো এই কথাটা শুনে মেজাজটা কেমন লাগে? আন্ধা রাজকুমার একটা গান্দা, বুঝছো, ফালতু জিনিস। কিন্তু সে আমার বাড়ি ছিল কেমন করে? তার তো এখানে আসার কথা না, তার তো সুধারাম যাওয়ার কথা। হ হ, সেও তো বললো যে তার নাকি সুধারাম যাওয়ার কথা ছিল, কিন্তু সে যায় নাই। এই জন্যই তোমার সাথে গল্প গুজব করার জন্য আসছিল। তার এখানে আসাটা আমি তো ঠিক ভালো মনে করতেছি না। আমার কাছেও একদম ভালো লাগছে না। আচ্ছা এই খারাপ থেকো না, যাও তো গোসল করতে যাও, যাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আন্ধা রাজকুমার এখানে আসছে কি উদ্দেশ্যে, কি চাইছে? আবার যদি কোনো ঝামেলা শুরু করে দেয়, আল্লাহ, এটা যে কোন বিপদ সংকেত, আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বাড়িতে কেউ আসেন গো? বাড়িতে কেউ আসেন? কে? জননী, আপনি আমাকে চিনিবেন না, আমি এক অন্ধ রাজকুমার। কি নাম বললেন? বলিলাম জননী, অন্ধ রাজকুমার। রাজকুমার আবার অন্ধ? কি বলেন এইসব? জননী, এইটা আমার নাম জননী, ফকির মানুষ জননী। এই ঘর ওই ঘর, এই গ্রাম ওই গঞ্জ ঘুরিয়া বেড়াই। পিপাসা পাইলে, ক্ষুধা লাগিলে, ক্লান্তি লাগিলে থামি। জননী, কি আমাকে এক গ্লাস জল সেবন করাইবেন জননী? জি, আপনি একটু খারান, আমি আনতেছি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি।
জননী মনে হইতেছে জলের সহিত একটু জল খাবারও আনিয়াছে। ঘরে কিছু নাই বাবা, খালি একটু সাদা মুড়ি আনছি। জননী, জননী, আপনি এই সাদা মুড়িতেই আমার অন্তর কাড়িয়ে লইয়াছেন জননী। জননী, আপনি যদি কিছু মনে না করেন জননী, আপনার দক্ষিণ হস্তখান কি আমি একটু দর্শন করিতে পারি জননী? দক্ষিণ? জননী, আমি বলিতে চাহিয়াছি দক্ষিণ হস্ত অর্থাৎ আপনার ডান হাতখানা কি আমি একটু দেখিতে পারি জননী? আপনি হাত দেখতে পারেন বাবা? জননী, ফকির মানুষ জননী, টুকটাক অনেক কিছুই পারি জননী, কিন্তু সব কিছু হয়তো ঠিক হয় না জননী, তাহার পরেও একটু দেখি জননী। জি বাবা। জননী তো মনে হইতেছে এক কঠিন দুঃখ যন্ত্রণায় দিনাতিপাত করিতেছেন। আমার এই যন্ত্রণার কোনো শেষ নাই বাবা। একদিন হয়তো গলায় দড়ি দিয়ে আমার এই দুঃখ যন্ত্রণার শেষ টানতে হইব। নহে নহে জননী, অচিরেই আপনার বিবাহ হইবে।